বৃন্দাবন বিহারী বংশীধারী সরসজ্জাপূর্ণ শারদচন্দ্রের পূর্ণ সমাবেশ পরিশোভিত কুসুমা দিয়ে আমোদিত রজনীতে পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করে আজ রাসলীলা মস্তক করলেন। এই রাস কথাটা এসছে রস শব্দ হতে। রসতীতি রস যাহা সাধন করা যায় তাহাই রস। কিন্তু ঋষি বলেছেন তিনি আদির আদি, তাই তিনি আদি রস। রস থেকেই তো রাস শব্দ। রয়াকার দন্তেশ্ব রাস, রয়াকার তালবেশ্ব রাস, রয়াকার মূর্ধন্যস্ব রাস। তা হ্যাঁ গো, রয়াকার মূর্ধন্যস্ব রাস এটা কি রাস গো? রয়াকার মূর্ধন্যস্ব রাস ঘোড়ার লাগাম দেখেছেন? হ্যাঁ গো বাবার, ঘোড়ার লাগাম সেটাকে বলে রাস। সেটা হলো রয়াকার মূর্ধন্যস্ব রাস। আর আমরা যখন ধান পেটাই করি, খামারের মধ্যে যখন অনেক ধান জড়ো করে রাখি, তখন আমরা কি বলি? যে এক রাস ধান জড়ো করা আছে, বলি না? আমরা বলি এক রাস ধান জড়ো করা আছে। সেটা হলো রয়াকার তালবেশ্ব রাস। আর রয়াকার দন্তেশ্ব রাস আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, অর্থাৎ রাধা গোবিন্দের রাস। হ্যাঁ তো রাতি ওই ছন ভাতে আজ মদন এসছেন গো। মদনের ব্রাহ্মী ব্রহ্মা বিমোহিত নিজ কন্যার সন্ধ্যাকে হরণ করে, গুরুপত্নী হরণ করে সহস্র লোচন হয়েছিলেন। দেবগুরু বৃহস্পতি, বিশ্বামিত্র, দুর্বাসা, পরাশর সবাইকে জয় করে আজ দর্পিত মদন এসছেন গো। গোবিন্দ বললেন, কে তুমি? মদন বলল, আমি মদন। আর গোবিন্দ বললেন, আমি মদন মোহন। যদি গোপী মনোরথে মনোমথে নাম ধরে মদন মহা, যিনি পঞ্চাজ্য দর্প স্বয়ং নব কন্দর্প রাশি করে লয়ে গোপী। তাই গোবিন্দ লীলামিতে প্রকাশ। বলি সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আমার কৃষ্ণ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আমার কৃষ্ণ আমার শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, আবার শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাধার সঙ্গে যখন বিরাজ করেন তখন মদন মোহন, অন্যথায় বিশ্বমোহন হয়েও মদন আজ মোহিত। তাই রাসলীলা করে হরি, রতি নাহি করে ভক্তের কারণ হরি, এরূপ আচরে হাতে জানিবে মাত্র মদন বিজয়, যে কারণে রাসলীলা করেন কৃপাময়। হেরত রাতিও ছন ভাতে, শ্যাম মোহন মদনে মাতি দে, মুরলী কো গান পঞ্চম তান রে,
পঞ্চমতানো কুলবতী চিত চোরণী হ্যাঁ শ্যামে নাগরাজ মেতে উঠিল শ্যামে নাগরাজ মেতে উঠিল মদন মোহন আজ মেতে উঠিল মদন মোহন আজ মেতে উঠিল মদন মোহন আজ মেতে উঠিল মাতি বাঁশি বাজাইয়ে দিল মদন মোহন আজ মেতে উঠিল তাই বাঁশিতে সংকীর্তনই করেছে। কিন্তু হ্যাঁ গো, এই বাঁশি আবার কয় প্রকার? এই বাঁশি আবার তিন প্রকার। কলের বাঁশি, কালার বাঁশি আর কলের বাঁশি, কালার বাঁশি আর কালের বাঁশি। যাই রাধে, কলের বাঁশি বলতে বাবা দেখবেন অনেক এখন ছোট ছোট কলকারখানা হয়েছে, সেখানে একটা হুইসেল বাজে অর্থাৎ বাঁশি বাজে। সেই বাঁশিটা যখন বাজে তখন কি করে গো, যারা কাজ করছে তারা মনে করে এবার আমাদের ছুটি হয়েছে, বাড়ি যাব। আর যারা বাড়িতে আছে তারা মনে মনে চিন্তা করে এবার আমাদেরকে কাজে যেতে হবে, কারণ কলের বাঁশি বেজে গেছে। আর কালের বাঁশি, যেদিন আমাদের কালের বাঁশি বাজে গো মা, সেদিন কি হয় দেখবেন সবাই এসে আত্মীয় স্বজন মুখের মধ্যে দুধ জল দেয়, কি হয় পেট হয়। আর যখন দুধ জল পেট না হবে তখন বুঝে নিতে হবে এবার কালের বাঁশি বেজে গেছে। আর কালার বাঁশি, যেদিন কালার বাঁশি বাজে সেদিন ব্রজগোপীরা জানে যে সবাইকে আমাদের যেতে হবে। তাই দৃষ্ট্বা কুমুদবন্তম খণ্ড মণ্ডলম রমানুনাভং নবকুম কুমারূনম বনঞ্চ তৎকোমল গোভিরঞ্জিতং জগোকলং পামোদৃশং মনোহর কুমুদ বিকাশী নিশানাথ পূর্ণচন্দ্র অখণ্ড মণ্ডল হইয়া গগন মণ্ডল উদিত হয়েছে। তাই বৃন্দাবনের প্রাকৃত নবীন মদন কামে বীজে কামে গায়ত্রী জারি উপাসন। প্রাকৃত কামপ্রীত হৃদয়ে অপ্রাকৃত মদন উন্মাদ সুধারস ঢালবার জন্য এই বেণুবাদন। তাই নিত্য নিত্য রাসকেলি করে ঘন সর্বকাল রাস তার নাহি কো বিশ্বাস। যোগ শাস্ত্রে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে রাস বলে থাকে। এই রসধারায় সবাই পূর্ণত অবগত হলো, এমন নয় কারা এই রসকে আস্বাদন করবার জন্য ধাবিত হলো গো। এই রাস্তা তো কি সবাই বুঝতে পারলো না সবাই জানতে পারলো? বলে শুনল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সখী। শুনল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সখী। ওই গো বাউলু ধনী কই রাধা তাই চাল্লাত জহি বলো তো মুরলি কো কলো লোলনি। হ্যাঁ গো বাবা, এখানে একটা ছোট্ট উপমা দেওয়া যায় যে তাই হি চলত জহি বলত মুরলিক কল লোলনি। এর অর্থ কি? শুনি বাঁশি কলধ্বনি একবার যাহা শুনি, পর্বত গুহা ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য রোধে তার গতি, পর্বত গৃহত্যাগী সিন্ধুগ্রামী নদীর মতো। এই হলো গোপী প্রেম। বাইরে যা কিছু বাধা, লজ্জা, কুল, শীল, মান, শোক এবং নিন্দা
এই সব কিছুকে পরিত্যাগ করে ব্রজগোপীরা চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে। তাই চাল্লাত জয়ী বল তো ললিক কললি বলে চলে যাই রে, চলে যাই রে, বলে ধনী সমন করে চলে যাই রে। আবার কেমন ভাবে যাচ্ছি গো, বলে বিছুটি গে হনি জহি দেহ এক নয়নে কাজল লেহ, বিছুটি গে হনি জহি দেহ এক নয়নে কাজল লেহ, আরে বিছুটি দেহ নিজহি দেহ এক নয়নে কাজল লেহ, বিছুটি গে হনি জহি দেহ এক নয়নে কাজল লেহ, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি, বাহে এক কুণ্ডল দোলনি, দোদন দলে 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 দোদন দলে 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 কানের কুণ্ডল দোদন দলে, কানের কুণ্ডল দলে দলে কানের কুণ্ডল দোদন দলে, কানের কুণ্ডল না দোলালে আপনি দলে কানের কুণ্ডল দোদন দলে, না দোলালে আপনি দলে কানের কুণ্ডল দোদন দলে। তাই গৌর হরিব হরিব হরিব। আবার কেমন ভাব যাচ্ছি গো, বলে শিথিল চন্দন নিবিক বন্ধ রেগে ধাবত যুবতী বৃন্দ, শিথিল চন্দন নিবিক বন্ধ ধাবত যুবতী বৃন্দ, আবার খসত বসন রসন চেলি দিগলিত বেনি দোলনি, হ্যাঁ গো বলছে খসত বসন রসন চেলি বিগলিত বেনি দোলনি। এখানেও একটা উপমা দেওয়া যায় গো মা, যে শুনি বাঁশি কলধ্বনি একবার যাহা শুনি জগন্নারী চিত্তাওলায় নিবিবদ্ধ পরে খুশি বিনামূল্যে হয় দাসী বাউল হইয়া কৃষ্ণ পানি ধায়। এর অর্থ কি? শুনি বাঁশি কলধ্বনি একবার যাহা শুনি, গোবিন্দ বংশীধ্বনি করেছে, শুনেছি কারা? ব্রজগোপীরা। তাকে সব ব্রজগোপীদের কানে বংশীধ্বনি হয়েছে? না না। কোন ব্রজগোপী? শুনি বাঁশি কলধ্বনি একবার যাহা শুনি জগন্নারী চিত্তাওলায়। জগন্নারী শব্দের অর্থ এই জগতের নারী সমাজ না, জগন্নারী শব্দের হচ্ছে এই ভূ প্রকৃতি যা আমাদের আষ্টি পৃষ্টি জড়িয়ে আছে। জগন্নারী চিত্তাওলায় নিবিবদ্ধ পরিখসি গোপীদের পরনের কাপড় খসে খসে পড়ে যাচ্ছে গো মা। তাকে সব গোপীদের? না না, যে গোপীদের কানে গোবিন্দের বংশীধ্বনি হয়েছে সেই গোপীদের। নিবিবদ্ধ পরিখসি বিনামূল্যে হয় দাসী। বিনামূল্যে অর্থাৎ হয়তো কি ভালোবাসা দাসী হয়, বিনামূল্যে হয় দাসী বাউল হইয়া কৃষ্ণ পানি ধায়। শব্দবাউর আকার ধারণ করে ব্রজগোপীরা সবাই আজ গোবিন্দ দর্শনে চলে যাচ্ছে। বলে খসত বসন রসন চেলি চলিত বেনি দোলনি, কটিরি খোলে কটিরি খোলে কটিরি বসনে কটি খোলে, কটিরি বসনে কটির খোলে। কি বলছে গো মা? বলছে কটির বসন কটির খোলে, কটির বসন কটির খোলে। কটি মানে? কটি মানে কোমর, আর কটি ব্রজগোপী, কটি ব্রজগোপীর কোমরের বসনগুলি খুলে খুলে পড়ে যাচ্ছে। তাই কি বলছি গো? বলছে কটির বসন কটি খোলে, কটির বসন কটি খোলে,
বলে কটি নর নারী মেলে কটিমত তাই গো রইব। কটিমত কটি খোলে কটি নর নারী মেলে কটিমত কটি খোলে কটি নর নারী মেলে কটিমত কত ভজন রচনাতে জীবন মেলে দলনে। আমার কেমন ভাবে যাচ্ছে গো, বলে ততহি বেলি সখিনী মেলি কেহ কাহ পথ না হেরি। তত হিবেলি সখী হিবেলি কেহ কাহ পথ নাহে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহ পথ না হেরি। তত হিবেলি সখী হিবেলি কেহ কাহ পথ নাহে। তারপরে ওই ছনে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। মনে মিলল গোকুল ওই গো মাউল ধনি রাধে রাধে রাধে। ওই ছনে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। মনে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনে। বলে মিলল রে লালনে গোপী গোবিন্দ মিলল রে। গোবিন্দ বেলালনে ওই গোপী গোবিন্দ মিলল রে। গোবিন্দ যাই রে সুন্দর বালা যায় তাই বলে সবার বালা যায়। সাজসজ্জার বালাই নেই, কি দিয়ে কি করতে হবে তাও মনে নেই। কোনো ব্রজগোপী এক কানে কুণ্ডল পরেছি, কেউ এক কানে কাজল পরেছি, কেউ একটা পায়ে আলতা পরেছি, কেউ হাতের পায়ের ভূষণ মঞ্জুরি হাতে বেঁধেছি, কেউ গলার মালা আরেক হাতে করেছে, সবাই চলে যাচ্ছে। এদিকে রাধারানী বলছে দেখ দেখ ওই বধুর বাঁশিতে ডাক দিয়েছে, তা বধুর বাঁশিতে ডাক দিয়েছে। বলি চলে ললিতা যেতে হবে বধুর বাঁশিতে ডাক দিয়েছে। বলছে রাই তুই এ বেশে কেমন ভাবে যাবি, তুই বেশ বিন্যাস করবি না? বলছে আমার আবার বেশ বিন্যাস কি? তাই রাধারানী আজ বেশ বিন্যাস করছেন। বলি রাই সাজে বাঁশি বাজে না পড়িতে রায় গোবিন্দ দর্শনে যাবে যাবে বলে ধনী যাইলে কত বড় তোরে রাই ধনী আমার রাই ধনী স্বামীর সনে মিলবি মিলবি বলে ভাই ধনী যাই রে কত গরম করে রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী মহাভাব স্বরূপিণী
সাজায় কত যতনে করে সখী গো সাজায় কত সখী গনে কত যতনে করে সাজায় রাধা রানীকে আমার স্বামী গরু মুকুরে চড়িরায় বাঁধে কে শোভা পুকুরে আচরেরা শোভা পায়ে বাঁধে ফুলের মালা রে পায়ে বাঁধে ফুলের মালা আরে পায়ে বাঁধে ফুলের মালা বাঁধে ফুলের মালা নাগরি বিচার পায়ে বাঁধে নাগরি বিচার রায় সাজে তাই শ্রীমতী রাধারানী আমার সব বিপরীত বেশ বিন্যাস করেছে। গলার মালা গলায় না পরে হাতে বেঁধেছে, পায়ের ভূষণ মঞ্জির আরেক হাতে বেঁধেছে, এক ননে আলতা এক ননে কাজল। এইভাবে ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ আমার কেমন সাজা হয়েছে। ললিতা দেখছে আর বলছে, তোর বেশি সাজা হয়েছে। বলি যেমন সাজা দিয়েছিলে বেশি সাজা হয়েছে, সাজা হয়েছে। তাই ললিতা সখী থাকতে না পেরে একখানি দর্পণ নি অর্থাৎ একটা আয়না নিয়ে বলছে, দেখ রাধে তোর মুখখানা কেউ চেয়ে দেখ রায়। তাই রাধারানী মুখখানি চেয়ে দেখছে আর দর্পণটি দেখি বলছে, বলছে দর্পণেতে আমি নাই রে। দর্পণেতে আমি নাই রে। বলি দর্পণেতে আমি নাই রে। দর্পণেতে আমি নাই রে। বলি দর্পণেতে বধূ রয়েছে, দর্পণেতে আমি নাই রে। দর্পণেতে বধূ রয়েছে, এমন অনুরাগ ছাড়া কি কৃষ্ণ মেলে। এই তো
তাই কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ সুরে বলে কেহ বায়া ছিল দুগ্ধ আবর্তনে, চুলাতে রাখিবে শালি, চুলাতে রাখিবে শালি। আবর্তন হলো আগোয়ানে ওইখানে গেল চলি, তেজি আবর্তন হলো আগোয়ানে ওইখানে গেল চলি। দেহ পায়া ছিল শয়ন করিয়া, দেহ পায়া ছিল শয়ন করিয়া, নয়নে আছিল নীর, নয়নে আছিল নীর। আবার যেন চোরা হয়ে হরিয়া লইল, যেন চোরা হয়ে, যেন চোরা হয়ে হরিয়া লইল। বলে যাই সে কাটিয়া সে, যাই সে কাটিয়া সে, আর যেন চোরা হয়ে হরিয়া লইল, যাই সে কাটিয়া সে, যাই সে কাটিয়া সে। কোন গোপী খাদ্য পরিবেশন করছেন, কোন গোপী অন্ন দিয়েছেন, কিন্তু ব্যঞ্জন দেওয়ার কথা মনে নেই। ব্রজগোপীরা সবাই চলে যাচ্ছে, কিন্তু এদিকে হয়েছে কি গো? বলি একজনে গোপীর প্রতি তাকে যাইতে না দিল, বলি একজনে গোপীর প্রতি তাকে যাইতে না দিল। গৃহের ভিতরে তাহে বাঁধিয়া রাখিল, আবার গৃহের ভিতরে তাহে বাঁধিয়া রাখিল। হা কৃষ্ণ বলে গোপে কাঁদিতে না গিল, বলে হা কৃষ্ণ বলে গোপে কাঁদিতে না গিল। বলে শ্যামে অনুরাগে গোপে পরানো তজিল, বলে শ্যামে অনুরাগে গোপে পরানো তজিল। সকল গোপীর আগে পাইল সে রামা, সকল গোপীর আগে পাইল সে রামা। আবার গোবিন্দ দাস কহে কি দিব উপমা, আবার গোবিন্দ দাস কহে কি দিব উপমা। শত কোটি গোপী শত কোটি কৃষ্ণ রাশি অবস্থান। এই গোপীরা আবার তিন শ্রেণী বিভক্ত: সর্বসিদ্ধা, কৃপাসিদ্ধা, নিত্যসিদ্ধা। মুনিকন্যা, নাগকন্যা, দেবকন্যা ক্ষীরোত্তরে তপস্যা করেছেন, তাই তারা সাধন সিদ্ধা। 84 কোষ বৃন্দাবন সীমানার মধ্যে যাদের জন্ম হলো তারা হলো নিত্যসিদ্ধা। মথুরার দক্ষিণে অচিন্তা নামে এক গ্রামে গোপীর জন্ম হয়, কিন্তু সিদ্ধ দেহ ছাড়া রাসে কোনো অধিকার নেই। তাই ব্রজগোপীরাজ বংশী বটে, ওই বংশী ধ্বনির নিকট এসে আজ মিলিত হয়েছে। আজ মিলল ভজপুর নন্দ কিশোর, কুলবতী চিত
ভজ কুল নন্দ কিশোর। নন্দ কিশোর মাখা নাচিত চোর। হায় 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 নন্দ কিশোর মাখা নাচিত চোর। মিলল ভজ কুল নন্দ কিশোর। মিলল মিলল গোপনারী হেরে হাসত মুরলী ধারী। বিপিনে মিলল গোপনারী হেরে হাসত মুরলী ধারী। নিরখি বয়ান পুছত বাত। নিরখি বয়ান পুছত বাত। প্রেম সিন্ধু গাহনি প্রেম সিন্ধু গাহনি। স্বাগতম সুস্বাগতম হে মহাভাগে। পুছত সবহু গমনকে কাহে গিয়ে করব প্রেম। পুছত সবহু গমনকে কাহে গিয়ে করব প্রেম। ভজক সবহু কুশল বোধে। ভজক সবহু কুশল বোধে। কাহে গোটিল চাহনি কাহে গোটিল চাহনি। গোবিন্দ আমার গোপীদের পানে কুটিল পানে চেয়ে অপূর্ব ভঙ্গিতে বাক্য বিন্যাস করছে। বলছে ব্রজগোপী তোমরা নির্বিঘ্নে এসেছো তো? ব্রজে সকলে ভালো আছে তো? বলে হে রে ওই ছন রজনী ঘোর তেজি তারানি পতি গোর। হে রে ওই ছন রজনী ঘোর তেজি তারানি পতি গোর। সে আওলি কানন ওরো সে আওলি কানন ওরো। ঘোর না হত কাহনি ঘোর না হত কাহনি। ব্রজগোপী এই ঘোর নিশীতে তোমরা প্রতিকূল ছেড়ে তোমাদের কাননে আসার কারণ কি তা বলো না। বলে গলিত ললিত কবরী বন্ধ আহে ধাবত যুবতী বৃন্দ। 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 বলে মন্দিরে ফিরে পড়লো দ্বন্দ্ব ফিরে পড়লো দ্বন্দ্ব। আবার বেরল বিপদ বাহিনী বেরল বিপদ বাহিনী।
মন্দিরা ভাবাবিষ্টা পদগোপী এক পাশে দাঁড়িয়ে বলছে, ব্রজগোপী তোমরা কিছু বলো, এখানে গোবিন্দ ছাড়া আর তো কেউ নেই। এ হেন চাঁদিনী রাতি এ ঘর কাননে গো প্রতিকূল ছেড়ে কেন হেথায়া গো হেন চাঁদিনী চাঁদিনী রাতে চাঁদিনী রাতে পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয়, নিজ পতি ছেড়ে পরপতি ভজা সতীর উপযুক্ত নয়। কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি পতির লাগি কহিল বেশ্যার সেবা। স্তম্ভিল সূর্যের গতি জিয়াইল মৃতপতি তুষ্ট কইল মুক্তি ন দেবা। তাই গোবিন্দ সেদিন গোপীদেরকে বলেছিল, কি বলেছিল গো মা? বলে লাজ লাগে না, বলে নীলাজ মেয়ের লাজ লাগে না, লাজ মেয়ে লাজ লাগে না। বলে বল গো তোরা কেমন এলে, বল গো তোরা কেমন এলি। হে যে আপন আপন পতি ছেড়ে বল গো তোরা কেমন এলে। আপন আপন পতি ছেড়ে বল গো তোরা কেমন এলি। তাই বাঁশিতে আকর্ষণ করে যাদের বাহ্য জ্ঞান নেই তাদের আবার বাক্যবাণী জর্জরিত। সর্ব ধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। বেদ ধর্ম, দেহ ধর্ম, লোক ধর্ম এই সব কিছুকে পরিত্যাগ করে হে গোবিন্দ বলে আত্মসমর্পণ না করলে তিনি তো গ্রহণ করেন না। তাই ওই ছন্ন বচন কহল জবকার, ওই ছল বচন কহল জবকার, ওই ছল বচন কহল জবকার, ছল বচন কহল জবকার। বড় জড় মনে গণ সজল নয়ন, বড় জড় মনি গণ সজল নয়ন, বড় জড় মনে গণ সজল নয়ন। বড় জড় মনি গণ সজল নয়ন। টুটাল সব হুমনারত করণী, টুটাল সব হুমনারত করণী, টুটাল সব হুমনারত করণী। টুটাল সব হুমনারত করণী। অপনত বয়ানে নখেনি ধরণী, অবনত বয়ালে লোকেলি ধরণী, আবার অপনত বয়ানে নখেনি ধরণী। অবনত বয়ালে লোকেলি ধরণী। ব্রজকবিরা কি করছে গো? পায়ের নখের দ্বারা ধেনু অঙ্কন করছে। আর যেন বলতে চাইছে, হে ধরণী তুমি দ্বিধা হও, যার জন্য সকল কিছু পরিত্যাগ করে এই বিপিনে এলাম, তার মুখে এইরূপ কথা। তোমার এত যদি ছিল মনে, বলে বাঁশিটি বা জালে কেন হে। আরে এত যদি ছিল মনে, বাঁশি দিবা জালে গেল হে। এত যদি ছিল মনে বাঁশিটি বা জালে কেন হে। আরে এত যদি ছিল মনে, বাঁশি দিবা জালে গেল হে। সব হে এত যদি ছিল মনে, বাঁশি দিবা জালে গেল হে। তব তো ধরম দেখাও ওহে ধর্ম জ্ঞানী হে। গত ধরম দেখা ওহে ধর্ম জ্ঞানী হে। নারী বধ করা ধর্ম জানো কালো শোনা হে। নারীবধ করা ধর্ম জানি কালো সোনা হে। নারী বধ করা ধর্ম
জানো কালো সোনা হে নারীবধ করা ধর্ম জানি কালো সোনা হে। কি বললে আমি নারীবধ করি? হে নারীবধ করো। হ্যাঁ গো, আমি নারীবধ করি। কতদিনের শিশু নারীবধ করেছিল গো? রাধে রাধে। এই জয়দেবের ভক্তমণ্ডলী কতদিনের শিশু নারীবধ করেছিল জানেন? কি বললেন? 27 দিনের। 27 দিনের। কোন ধর্ম হেতু শিশুকালে বধিলে পুতনা হে। ধর্ম হেতু শিশুকালে বধিলে পুতনা হে। বলে ভাঙ্গলে কুলো ছিল মুরলী কোষানে রে। কিং করি জন জান কেসে ধরি কানে। আমরা আর তো ফিরে যাব না বোধ। আমরা আর তো ফিরে যাব না বোধ। বলে কেবা মোদের আছে, কেবা বলি যার কাছে যাই তারে দেখে। আমাদের আপনি বলিতে আর কেহ গোবিন্দ হে। আমরা তারে কাছে যাই তারে দেখি, তোমার শরণ যাচ্ছে হে। তার কাছে যাই তারে দেখি, তোমার শরণ আছে হে। আমরা আর তো ফিরে যাব না বোধ। যাব না বোধ। জীবন জ্বালা অবসানের জন্য যার কাছে গেলাম সবাই একই কথা বলল। পিতার কাছে গেলাম, তিনি বললেন যা করেন গোবিন্দ। মাতার কাছে গেলাম, তিনি বললেন যা করেন গোবিন্দ। পরশেষে স্বামীর কাছে গেলাম, তিনিও বললেন যা করেন গোবিন্দ। তা হে গোবিন্দ, আজ তোমার কাছে এসেছি, তাই কলশীল লজ্জা ভয় তুয়া লাগিত জিহে। লজ্জা ভয় তুয়া লাগিত জিহে। কলশীল লজ্জা ভয় তুয়া লাগিত জিহে। লজ্জা ভয় তুয়া লাগিত জিহে। পতির পতি জগৎপতি তাই তো তোরে ভোজি হে। পতি পতি জগৎপতি তাইতে তোমায় ভোজি হে। অপরপতি ভোজি না হে। ভোজি না হে। অপরপতি ভোজি না হে। ভোজি না হে। আমরা পরমপতির ভোজনা করি, অপরপতি ভোজি না হে। রবিপতি ভজনা করি অপরপতি ভোজি না হে। তাই তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। তুমি পতি তুমি বন্ধু তুমি প্রাণনাথ হে। কৃপা করি মোর সবারে ধরয়াত সাথ হে। কৃপা করি মরি সবারে করয়াত সাথ হে। তাই এতে করুণা বাণী শনি কৃষ্ণচন্দ্র
অন্তরে উপজিল প্রেমের তরঙ্গ। শ্রীকৃষ্ণ বলেন শুনো বিশাখা ললিতে, রাসলীলা প্রকাশিব শারদ রাতে। তাই গোবিন্দ আমার আজ একটি রাসমঞ্চ সৃষ্টি করলেন গো। রাসমঞ্চটি কেমন? বৃন্দাবনে কারা গিয়েছেন? হাতি রাধে রাধে গিয়েছেন বৃন্দাবনে, নিধুবনে, সেখানে একটা রাসমঞ্চ আছে গো মা। রাসমঞ্চটা চৌতালা, আজও সেখানে রাস হয়। আর বৈকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত সেখানে কেউ থাকতে পারে না। সারাদিন কত হনুমান থাকে, কিন্তু ওই সন্ধ্যে 5টা থেকে ভোর 5টা পর্যন্ত আর কেউ থাকতে পারে না, একটা পিপিলিকা পর্যন্ত না। কারণ সেখানে রাধা গোবিন্দের রাস হয়। দেখবেন অনেকে শাড়ি দেয়, নূপুর দেয়, কুমকুম দেয়, চাদর দেয়, বালিশ দেয়, বিছানা দেয়, অনেক কিছু দেয় সেখানে, আলতা দেয়, সিঁদুর দেয়। সকালবেলায় যখন গিয়ে দেখবেন, দেখবেন সব উলঝাল হয়ে আছে। আর দুটো লাড্ডু দেয়, অর্ধেক করে খাওয়া দেখবেন। দুটো দাঁতন আছে, দাঁতনগুলো চেবানো দেখবেন। 2 ঘটি জল দেয়, সেই জলগুলো অর্ধেক হয়ে থাকে। দুটো পান দেয়, পানগুলো চেবানো থাকে। জয় রাধে। যদি কেউ কোনোদিন যান, গিয়ে দর্শন করে আসবেন। যে আজও বৃন্দাবনে রাস হয়। তাই রাসমঞ্চের সৃষ্টি করেছেন চৌতারা। সদ্ভাগ্যে আছে রাধা গোবিন্দ। আরে কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল মাঝই মাঝো মহমর কত সম শ্যামর নট বড়লা। বৃন্দাবনে আবার মাঝই মাঝো মহমর কত সম শ্যামর নট বড়লা। আবার থির বিজুরি শনে চঞ্চল জল ধর রসে খয়ে অনিবা। হ্যাঁ গো, রাজচক্রের সভাটি কেমন হয়েছে? যেন স্বর্ণলতায় আর তামালে জড়ে জড়ে। বলে কত কত চাঁদ তিমির পটে পিল সই, তিনি হো কত কত চাঁদ। কত কত চাঁদ সবারই বৃন্দাবনে, কত কত চাঁদ সবারই বৃন্দাবনে, কত কত চাঁদ সবারই কত কত চাঁদ সবারই কত কত চাঁদ তিমির করো পিল সই, তিনি হো। আবার কন কলতায়ে তামালে বেরলো দোহ দোহ তন তন বা। কলতায়ে তামালে বেরলো দোহ দোহ তন তন বা। সবারই বৃন্দাবনে গল গোলা, সবারই বৃন্দাবনে গল গোলা, সবারই বৃন্দাবনে গল গোলা, সবারই বৃন্দাবনে গল গোলা। কামালই বেরোলো তাই দুই পাশে দুই মাধব, মধ্যে এক গোপী। গোপী জীবাত্মা, কৃষ্ণ পরমাত্মা, উভয়ই প্রেম লীলাই রাসলীলা। তাই ব্রজগোপীরা আজ কেমন ভাবে যাচ্ছে গো? আজ ঠমকি ঠমকি চল যাই এ আগে ধ্বনি।
কত গরম চন্দ্র বদনে বিশ্বভানু রাজনন্দিনী মাধুর্য কদম্বিনী আধো ঘুমোঠা দিঠি উলটি পালটে শ্যামসুন্দর আবার কালা নাকি? হ্যাঁ তুমি যখন নাচতে শুরু করলে যে শ্যামসুন্দর কালা? হ্যাঁ হ্যাঁ কালাই তো গো। ননি চোরা নাম রাখে যতে কো গোপিনী, আরে ননি চোরা নাম রাখে যতে কো গোপিনী। আবার কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, আবার কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। ও ব্রজগোপী কালা আমি নই, বলি শুনতে আমি পাই আমার নাম হলো কালা চাঁদ কেলে চাঁদ। এ তো তোমাদেরই দেওয়া নাম, কালা চাঁদ আমার নাম তোমাদেরই দেওয়া নাম। আবার কি বল জানো? কানা বলে হে কানা। বাহ, এই বললে কালা, এখন তোমরা আমি বলছো আমাকে কানা? হ্যাঁ আমি কানাই তো। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, সুবল রাখিল নাম ঠাকুর কানাই। আবার সীতাম রাখিল নাম রাখাল রাজা ভাই, আবার সীতাম রাখিল নাম রাখাল রাজা ভাই। বলি ব্রজগোপী কানা আমি নই, আমি দেখতে পাই আমার নাম হলো কানাই গো কানাই। বলি তোমাদেরই দেওয়া নাম, বলি কানাই আমার নাম তোমাদেরই দেওয়া নাম। আবার কি বলে জানো? কি বলে গো? সকলে তোমায় চোর বলে। বাহ, এই বললে কানা, এই বললে কালা, এখন আমি বলছি আমি চোর, আমি চুরি করি, আমি চুরি করি। হ্যাঁ আমি চোরই তো। ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম, গোপীনাঙ্গ বসনস্য চৌরম, শ্রীরাধায়া চিত্তস্য চৌরম, বহু জন্মার্জিত পাপস্য চৌরম। হে চৌরাগ্রহীনী পুরুষ নমামি, বলে চোরের রাজা তোমায় প্রণাম করে, বলে চোরের রাজা তোমায় প্রণাম করে। বলি নাও গো তুমি ঈদে ধরি, চোরের রাজা তোমায় প্রণাম করে। বলি চোরের রাজা তোমায় প্রণাম করে। হরি বল, হরি বল। চোরের রাজা তোমায় বলছে বেশ বেশ, কালা কানা চোর যাই হও না কেন, এভাবে নৃত্য করলে চলবে না। এবার কিন্তু
প্রতিযোগিতামূলক নৃত্য হবে, ঠিক আছে? তা হ্যাঁ গো মা, রাধারানী কিন্তু আগে নৃত্য করবে, ঠিক আছে? বলছে বেশ, আমাদের রাধারানী আগে নৃত্য করবে। তা বলো গো, কি বলে নৃত্য করতে হবে বলো। চাঁদে বদনে নাচো তো দেখি চাঁদ, ধই 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 চাঁদ, ধই 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 চাঁদ বদনে নাচো তো চাঁদ, ধই ধই চাঁদ, ধই ধই চাঁদ বদনে নাচো তো দেখি। বলছে শোনো শোনো, তা তা থইয়া থইয়া তিনক টিনক দিন ছা বাজে, তিনক টিনক দিন ছা বাজে, তিনক টিনক দিন ছা ঝা ঝা। বদনে নাচো তো চাঁদ বদনে নাচো তো দেখি। বলছে শোনো শোনো, এভাবে নৃত্য করলে হবে না। আমি যেভাবে বলবো, যে শর্ত বলবো, সেই শর্ত অনুযায়ী তোমাদের রাধানীকে নৃত্য করতে হবে, ঠিক আছে? বলো শর্ত বলো। তোমার না হবে ভূষণে ধনী জানবি রেখে, না হবে ভূষণে ধনী ও গো রাধে। ও গো প্রেমময়ী রাধে। তোমার না হবে ভূষণের ধ্বনি হইতেছি, গতির চরণে না, গতির চরণে না, আজি বাজিবে মঞ্জির হে আবার দ্রুত গতির চরণে না, বাজিবে মঞ্জির তোমারে আসতে হবে। তা তৈয়া তৈয়া তিনি রাখতে ছা, তিনি রাখতে ছা, তিনি রাখতে ছা ঝা ঝা। বলে আর কোনো শর্ত আছে নাকি? আছে গো আছে। বলো বলো। সমসংগত তালি বাজাই গো বাসি, সমসংগত তালি বাজাই গো বাসি, সমসংগত তালি বাজাই গো বাসি, সমসংগত তালি বাজাই গো বাসি। আবার ধ্বনি অঙ্কের মাঝে নাচো, রঙের মাঝে নাচো, ওই ধ্বনি অঙ্কের মাঝে নাচো। রঙের মাঝে নাচো, কি বললে কি বললে শ্যামসুন্দর? সমসংগত তালে বাজাই গো বাসি। বিষম শঙ্কর তালে বাঁশি বাজাবে। আর ধ্বনি অঙ্ক মানে তোমার দেওয়া গোলাকার, সেই গোলাকারের মধ্যে অর্ধবৃত্তকার, তার মধ্যে আমাদের শ্রীমতী রাধানীকে নৃত্য করতে হবে। তা তুমি যদি সারা জগৎকে নাচাতে পারো, আমাদের রায়ধনী পারবে না গো মা? নিশ্চয়ই পারবে। তাই ধ্বনি অঙ্কের মাঝে নাচো, রঙের মাঝে নাচো, ধ্বনি অঙ্কের মাঝে নাচো। রঙের মাঝে আমি বুঝি প্রিয় সে হে বলে আর কোন শর্ত আছে? হারিলে কারি আলো বেশি লোকা চলি, হারিলে কারি আলো বেশি লোকা চলি, হারিলে কারি আলো বেশি লোকা চলি, হারিলে কারি আলো বেশি লোকা চলি। বেসর কাচলি কেড়ে নেবে। আর যদি জিতে যায়, নিলে তোমারে দেব, নিলে তোমাদের দেব। নিলে তোমারে দেব, সাজের মোহন মুরলি হে, জিনিলে তোমাদের দেব। তাই গো রবি বাবু। তাই যেমন বলেন শ্যামে না গো তেমনি নাচেন রা। বলো তুমি জোর করে রাধা রাধা।
মুরলি লোকায় শ্যাম চাই হে মুরলি চারি পানে চাই হে মুরলি লোকায় শ্যাম চারি পানে চাই হে আবার মুরলি লোকায় শ্যাম চারি পানে চাই মুরলি গেল বলে তা তা ইয়া তা ইয়া ঝা তিনি গড়ে লাগতে ঝা তিনি গড়ে লাগতে ঝা জয় রাধা রানী কে জয় রাধা রানী কে জয় রাধা রানী কে সবাই বলে রাধা যশোর তুমি তো হারিলে সবাই বলে রাধা যশোর তুমি তো হারিলে আবার দক্ষিণে কহে গোপী দক্ষিণে কহে গোপী হাসালে হে কহে গোপী আবার দুঃখী কহে গোপী জয় রাধা রানী জয় কহে শামসুন্দর কই মুরলি কয়ে লুকিয়ে দিয়েছে গো ও জয় শামসুন্দর দাও দাও মুরলিটি দাও হে না গো গেলে দাও দাও মুরলি দি 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 জয় রাধা রানী জয় বলছে শামসুন্দর তোমার মুরলি দাও মুরলি দাও যেই না মুরলি নিতে যাবে এমন সময় রাধা নে বলছে ওরে বধুর মুরলি কেড়ে নিস না সে তো রাধা নামের সাদাবাসী জয় রাধে শ্রী রাধে বলে বাধে তা বেশ তোর বধুর মুরলি নেবো না কিন্তু তোর বধুকে এবার নৃত্য করতে বল বলছে বেশ আমার বধূ এবার নৃত্য করে দেখাবে তাই স্যার তোমারে নাচতে